ভিসার জন্য ফি জমা দেওয়া শেষ, কাগজপত্রও প্রস্তুত, কারো ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত হয়ে গেছে। আবার কেউ অপেক্ষা করছেন দিনের পর দিন কবে মিলবে সেই কাঙ্ক্ষিত ডেট। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা কিংবা ইমিগ্রেন্ট ভিসা, যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন নিয়ে আবেদনকারীদের অনেকেরই পেরোতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর জটিলতার একের পর এক ধাপ। কারো ফাইল আটকে থাকছে, কারো আবেদন ফিরছে প্রত্যাখ্যাত হয়ে। সব মিলিয়ে তৈরি হয়েছিল এমন এক পরিস্থিতি যেখানে অনেকের মনেই প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি তবে ধীরে ধীরে আরো কঠিন করে তুলছে তাদের ভিসার দরজা? লাখ লাখ শিক্ষার্থী, পর্যটক আর আবেদনকারীদের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যুক্তরাষ্ট্র কি তবে বাকি পৃথিবীর জন্য তাদের কনসুলেটের বাতি নিভিয়ে দিল? এত সব আবেদন আর জট দেখে মনে হচ্ছিল ভিসার ফাইলগুলো কোনো এক অদ্ভুত ফাঁদে আটকে আছে। বিশ্বজুড়ে চলা এই তীব্র হাসপাসের মাঝেই আচমকা নেমে এলো বড়সড় ধাক্কা। মার্কিন ক্ষমতার কেন্দ্রে বসে নেওয়া একটি সিদ্ধান্তকে খোদ আমেরিকার এক আদালত তাসের ঘরের মতো উড়িয়ে দিল। ম্যানহাটনের ফেডারেল বিচারক জ্যানেট ভার্গাস রায় দিয়েছেন শুধু একজন আবেদনকারীর জাতীয়তার উপর ভিত্তি করে পুরো একটি দেশের অভিবাসী ভিসা আটকে দেওয়া ছিল স্পষ্টতই বেআইনি। ফলে বাংলাদেশিদের জন্য খুলে গেল নতুন আইনি সম্ভাবনার দরজা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনি ক্ষমতার বাইরে গিয়ে কনসুলেটের অফিসারদের হাত বেঁধে ফেলেছিলেন বলে রায়ে মন্তব্য করেছেন বিচারক। যে বিশাল ভিসা জট আর অনিশ্চয়তায় পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, আদালতের এই চাবুকটা কিন্তু গিয়ে পড়েছে সবচেয়ে বড় রুদ্ধদ্বারে। যারা সাময়িক ভ্রমণ বা পড়ালেখার জন্য নয়, বরং পরিবারের কাছে যেতে কিংবা যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে থিতু হওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষায় ছিলেন, মূলত সেই ইমিগ্রেন্ট ভিসার উপর ট্রাম্প প্রশাসনের বসানো নিষেধাজ্ঞাটাই এবার একদম বাতিল হয়ে গেল। অর্থাৎ বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের উপর যে পাবলিক চার্জ বা সরকারি সম্পদের উপর নির্ভরশীল হওয়ার তকমা এঁটে স্থায়ী ভিসার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই আইনি দেওয়ালটি ভেঙে গেছে। স্টুডেন্ট কিংবা ট্যুরিস্ট ভিসার যে জটিলতা তা হয়তো তাদের নিজস্ব নিয়মেই চলবে, কিন্তু স্বপ্নের দেশে স্থায়ী বসবাসের উদ্দেশ্যে আটকে থাকা লাখ লাখ মানুষের ইমিগ্রেন্ট ভিসার ফাইলগুলো এবার সোজা বাক্সবন্দি অবস্থা থেকে বের হয়ে প্রসেসিং এর টেবিলে যেতে বাধ্য। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বোর্ডে খেলাটা এখন পুরোদমে ঘুরে গেছে। স্থায়ী ভিসার সেই আটকে থাকা তালা অবশেষে খুলে গেল। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।